আজকের ভিডিওতে শেয়ার করব মাই 4am প্রোডাক্টিভ এক্সাম স্টাডি রুটিন। এক্সাম দিতে যাওয়ার আগে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে প্লাস স্টাডিতে ফোকাস করতে পারবে তারই বেসিক রুটিন ভিডিওতে শেয়ার করেছি। আজ হলো আমার এক্সাম, আর আমার যখন এক্সাম থাকে তখন আমার সারা রাত ঘুম হয় না। সো গুড মর্নিং সবাইকে। তো কথা মতো আজকেও আমি ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, মানে রাতে আমি ঘুমিয়েছি, মানে ঘুম বললেও ভুল চলবে। আমি 3:30টার কাছে চোখটা একটু বন্ধ করেছিলাম লেট নাইট স্টাডি করে। তো 1 ঘন্টার মতো চোখ বন্ধ করে শুয়ে থাকার পরে এখন আমি আবার 5টার সময় উঠে পড়েছি। আজকে আমার এক্সাম আছে দুপুর 2টো থেকে। ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার জানালাটা খুলে নিই যাতে সুন্দর ভোরের আলোটা আমার ঘরে আসে। তো তারপরে আমি একেবারে বিছানাটা গুছিয়ে নিই, কারণ ঘরদোর অপরিষ্কার থাকলে না আমার ভালো লাগে না। আর যেহেতু আমি বিছানাতেই পড়াশোনা করি, বিছানাতেই আমার সব কিছু, মানে চেয়ার টেবিলে না আমি খুব একটা পড়তে কমফোর্টেবল ফিল করি না, বিছানাতেই পড়ি। তো বিছানা যদি আমি না গোছাই তো আমি পড়বো কোথায়? সেই জন্য ঘুম থেকে উঠে আমার সবার আগে কাজ হয় বিছানা গোছানো। সে আমার এক্সাম থাক না থাক, বাড়িতে সবার আগে আমি আমার বিছানাটাই গুছিয়ে নিই। আর তোমরা অনেকেই বলো যে গরমের মধ্যেও দিদি তুমি এখনও কম্বল নাও। তো দেখো আমি রাতে তো নিই না, বাট ভোরের দিকে না ঠান্ডা লাগে। আর এখন এই কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভালোই ঠান্ডা লাগে, তো ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নেব, তারপরে ফ্রেশ হয়ে বসবো আমি পড়তে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমার জার্নালিজম এক্সাম, মানে কলেজ লাইফের আমার লাস্ট এক্সাম এটা। তো এরপরে আমার কলেজ লাইফ পুরো শেষ হয়ে যাবে। তো বিছানা গোছানো তো কমপ্লিট, চলো এবার ব্রাশ করে নিই। আর ঘুম থেকে উঠে আমি যতক্ষণ পর্যন্ত ব্রাশ না করতে পারি, লিটারেলি আমি 1 ফোঁটা জল পর্যন্ত খেতে পারি না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো সুন্দর করে ব্রাশ ট্রাশ করে একেবারে চোখ মুখ ঠান্ডা জলে ধুয়ে ব্রাশ করেই আমি খালি পেটে 1 গ্লাস করে জল খাই। তো শুধু জলের পরিবর্তে আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রাখি জলের মধ্যে সারা রাত, তো সেই জলটাই খাই। মানে যাদের আয়রন বা লো আয়রনের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই জলটা ভীষণই ভালো। তো আমার যেহেতু লো ব্লাড প্রেশার সেই জন্য আমি এই জলটা খাই। তো ওই খালি পেটে চা কফি তো পুরোপুরি অ্যাভয়েড করি। আর যখন না আমার এরকম এক্সাম চলে তো সারা রাত আমার জাগা চলে, এরকমই হয় প্রত্যেকবার, সারা রাত ঘুম হয় না, তো প্রচণ্ড টায়ার্ড লাগে। তো সেই জন্য একটু চা আমি অ্যাভয়েড করলেও এক্সামের টাইমে একটু চা রাখি, বাট একদম খালি পেটে না, খালি পেটে আমি জলই খাই 1 গ্লাস করে, বা কখনো কখনো লেবুর রসও খাই। আর এই যে কিশমিশগুলো না, যেগুলো আমি ভেজানো কিশমিশ খাচ্ছি, এগুলো কিন্তু ফেলে দিলে হবে না, মানে কিশমিশের জল কিশমিশ সবই খেতে হবে। আর তার সঙ্গে এই যে কিছু ছোলা, এই ছোলাটা না 2 দিন ভেজানো ছিল, সেই জন্য দেখো অঙ্কুর বেরিয়ে গেছে, এটা কিন্তু বেশি উপকার নর্মাল ভেজানো ছোলার থেকে। তো এইসবই আমি খাই খালি পেটে। আচ্ছা, তো প্রি ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার চলো চট করে একটা আমি স্কিন কেয়ার করে নেবো। হ্যাঁ, এক্সামের মধ্যেও আমি আমার স্কিনের খেয়াল রাখি, কারণ সারা যেহেতু ঘুম হয়নি, চোখ মুখের কি অবস্থা দেখছো, এখন এক্সাম দিতে যাবো, এটা তো হতে দেওয়া যায় না। সেই জন্য আমি একটুখানি স্কিন কেয়ার করে নিই। আমি রেগুলার যেটা করি সেটাই করছি, মানে অ্যালোভেরা জেল নিয়ে আমি সারা মুখে অ্যাপ্লাই করে নিই। এই অ্যালোভেরা জেলটা না আমার স্যুট করে, এটা হলো এভারউইথের অ্যালোভেরা জেল, বেশ ভালো অর্গ্যানিক টাইপেরই। আর তা না হলে মাঝে মাঝে হিমালয়ের যে ক্রিম আছে সেটাও দিই। আর আমার যেহেতু একদম সুপার ড্রাই স্কিন, তো আমার কিন্তু প্রবলেম হয় না, অ্যালোভেরা জেলটা একদম স্কিনের লাইট ওয়েট যেহেতু একদম অ্যাবজর্ব করে নেয়। তো ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ চোখ ধোয়ার পরে আমি অ্যালোভেরা জেলটাই রোজ আমি দিই, এটাই আমার মর্নিং স্কিন কেয়ার, এছাড়া আর কিছুই করি না। আর চুলটা আঁচড়ে ভালো করে বেঁধে নিই, নাহলে আমার একদম ভালো লাগে না। বাট আজকে আমি এত তাড়াতাড়ি করেছি, মানে 5 মিনিটের মধ্যে সব কিছু করে নিয়েছি। এখন আমাকে পড়তে বসতে হবে, যেটার জন্য তাড়াতাড়ি ওঠা। তো নিজের পিছনে যদি এত টাইম দিই তাহলে পড়াটাই হবে না। তো 5 মিনিটের মধ্যে সব কিছু করে এবার আমি বসবো পড়তে। তো এভাবেই আমি আমার সমস্ত কিছু ম্যানেজ করে চলি, মানে কোনোটা যেন আমি না ছাড়ি, বাট প্রত্যেকটাই হবে টাইম অনুযায়ী। তো চলো এবার আমি 2 ঘন্টা মতো আজকে আমার সব থেকে অপছন্দ, মানে অপছন্দ ঠিক বলবো না, মানে আমার খুব একটা আয়ত্তে আসে না সেই সাবজেক্টটাই আজকে পরীক্ষা। তোমাদের তো আগেই বললাম জার্নালিজম, এটা যে খুব একটা আমার ভালো লাগে, খুব সহজ এরকম কিন্তু না, যাদের আছে তারা নিশ্চয়ই জানবে। তো আগে আমার 2টো এক্সাম হয়ে গেছে, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, সেগুলো তোমাদের সাথে আমি শর্টে তো শেয়ার করেছি, তোমরা দেখে নিয়েছো। বাট আজকে ছিল জার্নালিজম লাস্ট, তো এইটা আমার একদম মানে খুব একটা যে ভালো লাগে এরকম না। তো যাই হোক, এটা আমি পড়ার চেষ্টা করছি, সেই জন্য আগের দিন রাতেও আমি অনেকটা পড়েছি আর আজকে সকালেও পড়ছি। তো যেই সাবজেক্টটা আমার এরকম হয়, মানে আমার টাফ মনে হয়, তো সেই সাবজেক্টটাতে আমি আরও বেশি সময় দিই, সেটা থেকে পালিয়ে না গিয়ে, যাতে সেই সাবজেক্টটা আমি আরও ভালো করে আমি সেটার জন্য প্রিপেয়ার হতে পারি। তো সেখানে আমি পড়ার চেষ্টা করছিলাম, আর একটুখানি পড়তে পড়তেই আমার লাগে ঘুম, কারণ সারা রাত ঘুম হয়নি, টায়ার্ড লাগছিল। তো চলো আমি ভাবলাম একটুখানি ওঠা যাক, ব্রেক নেওয়া যাক। এখানে কিন্তু আমার 1 ঘন্টার উপরে পড়া হয়ে গেছে, আমি ভিডিওটা কাট করে করে করছি। তো আমি চলে এসেছি চা খেতে, কারণ তোমরা আবার বলবে
দিদি তুমি তো চা খাও না। তো দেখো চা কিন্তু আমি খাই না, বাট যখন আমার এক্সাম থাকে তো ঘুম কাটানোর জন্য না আমি একটু চা খাই। আর এই চাটা মা বানিয়ে রেখেছিল, তো কোনটুকু দেখছো একদম হাফ কাপও হবে না, এইটুকু চা আমি এখন গরম করে নিজের জন্য খাবো। বাট খাবো কারণ আমার প্রচণ্ড ঘুম পায়, ভাল লাগে না, সেই জন্যই একটু ব্রেক নিয়ে তখন চা খাই। আর চা খেলে না আমাদের ব্রেনগুলো তো অ্যাক্টিভ হয়ে যায়, মানে ঘুমটা অনেকটা কেটে যায়। তো আমি চা খেতে খেতে আবার পড়ছিলাম এখানে। আর এখানে পড়া বলতে কী বলতো, সবই সেই ব্রড কোশ্চেন আছে, আর শর্ট খুব কম, ব্রডই বেশি, সেগুলো পুরো বোঝার ওপর, মুখস্থ করে কিন্তু কোনো লাভ নেই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা। তো জার্নালিজম এমন একটা সাবজেক্ট, মানে নিজের পুরো বুঝে তারপরে মানে কনসেপ্টটাকে বুঝে তারপরেই তোমার সব কিছু করতে হবে, মুখস্থ বিদ্যা এখানে কাজে লাগবে না। তো আমি সেইগুলোই এখানে পড়ছি। আর এই সাবজেক্টের জন্য আমি বেশি সময়ও পাইনি, আমি 1 সপ্তাহ মতো পেয়েছি এটাকে পড়ার জন্য। আর এটা আমার ফাইনাল এক্সাম ছিল, গ্র্যাজুয়েশনের একদম ফাইনাল এক্সাম, তো বুঝতেই পারছো। আর আমার হাতে তো অনেকেই নোটিস করেছো মেহেন্দি টেহেন্দি করা, আমি 2 দিন বাড়িও ছিলাম না পরীক্ষার আগে, আমার একটা অনুষ্ঠান ছিল, তো সেই কারণে মেহেন্দি, নেইল পলিশ সব কিছু করা, তো পড়ার জন্য খুব একটা আমি টাইম পাইনি। যাই হোক, আমি আমার মতন করে অনেকটাই প্রিপারেশন নিয়ে নিয়েছি, তো মোটামুটি আমার ডান পড়া। এবার চলো রেডি হতে হবে, কারণ খুব একটা টাইম নেই। আমার ট্রেন ছিল 11:30টার কাছে এরকমই হবে হয়তো, তো তার মধ্যে আমাকে রেডি হতে হবে, কারণ তারপরে ট্রেন না অনেক লেটে আছে। এখানে দেখো মা একদম প্লেট ভর্তি করে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর আমার হয় পরীক্ষার সময় আমি কিচ্ছু খেতে পারি না, আমার এত বমি আসে, টেনশনে না কিসের জন্য হয় বলতে পারবো না, বাট আমার প্রচণ্ড বমি আসে। আর মা তো ভর্তি করে দিয়েছে যে না খেয়ে যেতেই হবে, তো আমি অনেক কষ্ট করে ঠিক আছে একটা রুটি তাও ঠিক আছে, বাট 2টো তো খেতে পারবো না, আর কতটা তরকারি টরকারি দিয়েছে। তো এরকম সকালে না আমাদের বেশিরভাগ রুটি, কোনো মিক্স ভেজ বা তোমার পরোটা এইসবই হয়, আর তা না হলে ওটস, ছাতু এইসব চলতেই থাকে। তো আজকে যেমন এটা ছিল, তো কোনো রকমে আমি খাচ্ছি, একটা তুলে দিয়েছি অলরেডি মাকে, বাট না খেয়ে বেরোনো যাবে না। আর একদম না খেলে যেহেতু সারা রাত ঘুমাইও নি, শরীরটা খারাপ করবে, তো সবসময় ব্রেকফাস্ট কিন্তু করা উচিত। আর ব্রেকফাস্ট করতে করতে দেখি ও বাবা এত জোরে বৃষ্টি এসছে, দেখো এর মধ্যে আমাকে বেরোতে হবে, আমার তো দেখেই ভয় লাগছে, এত বৃষ্টি আজকে কয়দিন ধরেই না এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, টানা বৃষ্টি। বাট চলো কিছু করার নেই, আমাকে তো রেডি হতেই হবে। আর এই বৃষ্টি না বেশিক্ষণ হয়ও না, কমে যায়। তো এখানে দেখো আমি একদম ক্যাজুয়াল একটা টি শার্ট পরেছি আর একটা ব্ল্যাক প্যান্ট, আর আইডেন্টিটি কার্ড আর চুলটা বেঁধেছি, আর কিচ্ছু করিনি, কারণ আমার আর কিছু ভালো লাগছিল না, আর সময়। আর এখানে আমি আমার মেহেন্দিটা তোমাদের দেখাচ্ছিলাম, কি সুন্দর গাঢ় রং এসছে, দেখেছো খুব সুন্দর কালার এসছে কিন্তু। তো আমি তো ভাবছি এই মেহেন্দি নিয়ে আমাকে এক্সাম হলে ঢুকতে দেবে কিনা, কিছু আবার না বলে। তো যাই হোক চলো, আমি বেরিয়ে তো নেই, আগের ব্যাগটা গোছানো হয়ে গেছে, তো আমি ডাইরেক্ট একদম চলে এসেছি স্টেশনে, টোটো করে এসেছিলাম, খুব একটা প্রবলেম হয়নি। আর এখন বৃষ্টিও দেখো অনেকটা কমে গেছে, মানে হচ্ছেই না, চারিদিকে শুধু জল জমে আছে। তো এখনই ট্রেন আসবে, আমি খুব তাড়াহুড়ো ছিলাম, এই দেখো স্টেশনে আসতে না আসতেই না ট্রেন। আর এই ট্রেন আজকে না পেলে আমার আজকে 1 ঘন্টা লেট হতো। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমার এক্সাম কোথায় পড়েছে। তো আমার এক্সাম পড়েছে বনগা কলেজে, তো অনেকটাই দূর, আমার বাড়ি যেহেতু মসলান দুপুরে, তো আমার এখান থেকে অনেকটাই সময় লাগে যেতে। তো আজকে আমি ট্রেনে একাই ছিলাম, আর ট্রেনের মধ্যে বই না পড়লে আমার হয় না, সব যেন কেন আমি ভুলে যাই। তো ট্রেনের মধ্যে, ক্লাসরুমে, সব জায়গায় গিয়েই আমি বইটা দেখতে হয়, মানে এই দেখাটাই না কাজে আসে। অনেকে বলে যে এই বইটই দেখলে আরও ভুলে যায়, বাট আমার না ওটা হয় না। আমি যদি শেষ মুহূর্তে বই না দেখি আমি বরং আরও ভুলে যাই, তো শেষ মুহূর্তে আমি সবসময় বইটা দেখি। তো এখানে দেখো বইটই পড়তে পড়তে আমি একেবারে চলে এসেছি কলেজে। আর কি ভিড় দেখছো, বাপরে, এখানে পুরো ভর্তি করে দাঁড়িয়ে আছে, কারণ এখনও গেট খোলেনি সেই জন্য। আর আমার বান্ধবীদের সাথে আমার এখানেই মিট হয়েছে, ট্রেনে ওরা ছিল না, ট্রেনে আজকে আমি একাই এসেছি, ওরা আগের ট্রেনে গেছে। তো চলো এই যে গেট খুলে দিয়েছে, সবাই এখন যাচ্ছে কার কোন রুম পড়েছে। তো আমার রুম পড়েছে একদম অডিটোরিয়ামে শেষের দিকে, এই যে এই রুমটায়। তো রুমে আমি চলে এসেছি, আর এই যে আমার পাশে ছিল আমার বান্ধবী, মানে একদম লাকিলি গড প্ল্যান না কি বলবো কি জানি, এত ভাগ্য ভালো ওর পাশে আমার আজকে পড়েছে। পাশাপাশি পড়েও খুব একটা লাভ হয় না, কারণ এই কলেজে প্রচণ্ড গার্ড দেয়, তো যে যার মতন লেখে ওই আর কি। তো আমার যে প্রিপারেশন আছে, আমার যে ভালো হবে সে আমি জানতাম, এতটা কনফিডেন্স ছিল। তো এই যে বললাম যে শেষ মুহূর্তে আমার বই না দেখলে হয় না, তো এখনও 15 মিনিট মতো বাকি ছিল তো স্যার ম্যাডাম আসতে। তো তার মধ্যে আমি একটু দেখে নিচ্ছিলাম যা যা আছে আর কি, আর মনে মনে ভাবছিলাম আমার হাতের জন্য না আবার কিছু বলে, তো হাতটা ঢেকে রাখার চেষ্টা করছি। তো চলো একেবারে এক্সাম দিয়ে তাই দেখা হচ্ছে। এখন আমার 2 ঘন্টা মতো এক্সাম আছে, আর আজকে আমি কয়েকজনের নাম নেব তোমাদের। তো চলো সেই কয়েকজনের নামই এখন নিয়ে নিই। তো আজকে মোট আমি 13 জনের নাম নেব। তো ফার্স্টেই রাত্রি ফ্রম বাংলাদেশ, আনিশা, অনন্যা, আরজু, নয়ন, ভূমিঢালি, অস্মিতা, সোনম ফ্রম বাংলাদেশ। তো চলো এখন এই কয়জনের নিলাম, বাকি জনেরটা একটু পরে নিচ্ছি। তো এখানে আমার এক্সাম শেষ হয়ে গেছে, এখন বাজে বিকেল 4টে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের কাছে। তো এখানে ফটো তুলে সবাই সবার মতন করে যাচ্ছি। কেন বলো তো, এই কলেজে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, কারণ নেক্সট ধাপে আরও কয়েকজনের পরীক্ষা আছে।
তো বেরিয়েই একদম টোটো করে আমাদের স্টেশন যেতে হবে। তো তারপর গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো বা ফটো তুলবো, আরও অনেক ফ্রেন্ডসরা আছে তাদের সাথে দেখাও করব। আর আজকে যত লাস্ট এক্সাম, এরপরে আর কোনো এক্সাম, কোনো সেমিস্টার, কোনো কিচ্ছু নেই। মনটা সত্যি বলতে অনেক অনেক খারাপ ছিল যে কলেজ লাইফ আমাদের পুরো শেষ, এরকম এক্সামের টেনশন প্রেশার কোনো কিচ্ছু এরপর থেকে আর থাকবে না। তো এই দেখো টোটো করে একদম আমরা চলে এসেছি ট্রেনে, আর ট্রেনটা ছাড়তে না অনেক দেরি ছিল, আর বাইরে বৃষ্টি পড়ছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। তো ভিজতে ভিজতে সবাই সত্যি বলতে নাই স্কুল লাইফ কলেজ লাইফ খুবই গোল্ডেন একটা টাইম আমাদের কাছে। তো এইটা যখন এতদিনের একটা জার্নি যখন হঠাৎ ব্রেক হয়ে যায় না, খুবই খারাপ লাগে। এই যে সবাই ফ্রেন্ডসরা আমরা একসাথে রয়েছি, সব বন্ধু বান্ধবী একসাথে সময় কাটানো, এগুলো আর হবে না, ভাবলেই কেমনটা লাগে, প্রচণ্ড খারাপ লাগে। তো আমি জানি না এরপর কি করব, বাট আজকের দিনটা আমার সবসময় মনে পড়বে। তো যাই হোক, চলো তোমাদের বাকিদের নাম নেব বলেছিলাম, লাস্ট 5 জনের নাম নিয়ে নিই। তো রিমা, শ্রাবণী, অন্তরা, চাঁদনি, সারা। তো আজকের জন্য এই কজনই ছিলে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, মানে এত খারাপের মাঝেও না এটা আমার কাছে অনেক পজিটিভ একটা দিক। বাদাম বিক্রি হচ্ছে, বাট এটা কেউ খাচ্ছে না, বাদাম না খেয়ে বাড়িতে আনা চাউমিন খাচ্ছে, এত সব কিপটে মানুষ। এরকম মজা করতে করতে এখন নিয়ে নিয়েছি ঝালমুড়ি, কারণ এই ছাড়া আমাদের সারা ট্রেনের মধ্যে আর কোনো খাবারই পাইনি। আর বললাম না আসার সময় এত বৃষ্টি পড়ছিল যে আমরা যে কিছু কিনতে যাব বা কিছু খাবো সেটাও আমরা পারিনি। আমাদের প্ল্যান ছিল লাস্টের দিন বিরিয়ানি খাওয়া, তো সেটা তো পুরো ক্যান্সেল হয়ে গেছে। চলো অন্য একদিন মিট আপ করা যাবে, বাট আজকে ট্রেনের মধ্যে এটাই উঠেছিল, আর কিছু ওঠেনি। তো এটাই একসাথে খেতে খেতে যাচ্ছিলাম, বাট এটাও কিন্তু অনেক একটা মজা। তো চলো আজকে এই ভিডিওটা আমি বাড়ি যেতে যেতে শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।